বান্দির পুত, আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, জীবনে দেখছ না মিথ্যা কথা কই দেয়? তোমার তো এই বাড়িতে আসার কথা না। হ্যাঁ, তোমার না ডিভোর্স পাঠাই দিছে। আমার মাইয়া তোমারে 1 বছর আগে ডিভোর্স দিছে। তুমি কি ডিভোর্সের কাগজ পাও নাই? ডিভোর্স দিছে? হ্যাঁ, পাইছো না পাইছো না আমার দেখার বিষয় না। তোমার লাগে আমার মেয়ে রাখবো না। তুমি পঙ্গু হয়ে গেছো, কারণ নিজেই চলতে পারো না, আমার মেয়েরে খাওয়াবো কি? প্রবাসের থেকে লাখ লাখ টাকা দিছে আপনার মেয়ের কাছে। কোন সময় ফালতু কথা বলো? শুধু যাও। আচ্ছা যাও, ওই আমার ব্যাগের ভিতরে 50টা টাকা চাই না দিয়ে তো। রাস্তায় চলাফেরা করেন না, রিক্সা থেকে পড়ে দেখবেন যে আপনি এরকম আমার মতো পঙ্গু হয়ে গেছেন। রিক্সা থেকে পয়টা আমার পাওয়া যাইব গা। কি হয়েছে আপনার? দাঁড়ান, প্যারালাইজ হয়ে গেছে। ভিতর ঢুকে না, দাঁড়ান ভিতরে জিজ্ঞাসা করে আসি। ঢুকবে না কিন্তু। খালাম্মা, একটা লোক আসছে। কে? ল্যাংড়া লোক, চিনি না। তুই চিনিস না, ঢুকতে দিছিস কি লিগে? বলছি দাঁড়াইতে, আপনি যান। চল তো দেখি কে। আন্তাজি মানুষ ঢুকতে দিস না বাসার ভিতরে। কেডারে আইছে? আরে তুমি কি সে প্যারালাইসিস হয়ে গেছে? এই দাঁড়াও, একটু হাইটা দেখাও তো আমারে। উঠো না কে? ওইসে 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 ওইসে। প্রতিবন্ধী লোলা করতেছে। বসো বসো। এই চল। এই মুনতাহা, মুনতাহা। কি হয়েছে? চিল্লাস কেন তো? ব কি দেখো? তোর মাইয়ার জামাই আইছে। কি? হ্যাঁ, প্রতিবন্ধী। শুনছিলাম পঙ্গু হয়ে গেছে। পঙ্গু এমনি এমনি আডে। শোন, আর যে কন্ডিশনে দেখছি ও ভবিষ্যৎ আর ভালো হইব না। এখন আমি কই শোন, তুই যাবি, যা কবি তোমার আমার মেয়ের ডিভোর্স দিয়ে দিস। হ, ভালো কথাই কইছস। এই পঙ্গুর লাগে আমার মেয়েরে রাখবো না। এত সুন্দর মেয়েটা, যা দাঁড়াই থাইস না। মাইয়ের পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। হ্যাঁ, আইসে করতে প্রতিবন্ধী মন্দির। হয়েছে হয়েছে, ভালো আছেন আম্মা? আসছি। তুমি একটু দাঁড়াও তো। দাঁড়াবো? এবার একটু হাঁটো। আমি যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে, সেটা পঙ্গু হয়ে গেছে। ওর সাথে আমার মেয়ের হাত দিব না। বসো বসো। মন দেখা কই? আছে, শোনো, তোমার তো একটা কথা কইতে ভুলে গেছি গা। আমার মাইয়া তোমারে 1 বছর আগে ডিভোর্স দিছে। তুমি কি ডিভোর্সের কাগজ পাও নাই? ডিভোর্স দিছে? হ্যাঁ। কি বলেন? তুমি কাগজ পাইছো না? না তো। ঢং করো কেন? আমি প্রবাসে ছিলাম, আমি কাগজ পাবো কই? প্রবাসী কাগজ পাঠাইছি। পাইনি তো। পাইছো না পাইছো না আমার দেখার বিষয় না। তোমার লাগে আমার মেয়ে রাখবো না। যাও গা তুমি। রাখবেন না মানে? রাখবো না মানে বুঝো না? তুমি পঙ্গু হয়ে গেছো, কারণ নিজেই চলতে পারো না, আমার মেয়েরে খাওয়াবো কি? হ্যাঁ, কি বলেন এসব? কি বলবো? ভালোভাবে বের হও, যাও। চিকিৎসা করাবেন আপনারা? কি করো মা? চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। পাবো কই? টাকা দিছি না আপনার করে? কাগো। প্রবাসের থেকে লাখ লাখ টাকা দিছি আপনার মেয়ের কাছে। কোন সময় ফালতু কথা বলো? শুধু যাও। 2 টাকা পাঠাইলে না তো বছরে পরে লাখ লাখ টাকা দিছে। মিথ্যা কথা কেন বলেন? আমি মিথ্যা কথা বলি? ওই বান্দির পুত, আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, জীবনে দেখছ না মিথ্যা কথা কই দেয়? বেরা তুই, বেরা। এমন বলে তো যাইবো না, গাটটা ধইরা তারপরে বাইরে বাইর করে দি। ঠিক কইছস। ওঠ ওঠস না, ওঠ। তুই তো আমার প্রতিবন্ধী, উঠতেও পারবি না। তোর তো আমি জায়গাইতেও পারবো না। তো টানতে টানতে নিতে হইব। উঠুস না কেন? এটা কি আম্মা? তো চিন্তা করে এটাকে এ আমাদের বাড়িতে কেন? ভিক্ষা করতে আইছে। প্রতিবন্ধী হয়ে গেছে না, হাঁটতে পারে না। কি হইছে? ওই দেখ, ওই দেখ, মনে হয় পাইতেই পড়ে যাইব। দেখ। এই তোমার অবস্থা কি? তোমার তো এই বাড়িতে আসার কথা না। হ্যাঁ, তোমার না ডিভোর্স পাঠাই দিছে। তুমি এই বাড়িতে কেন? আর গেট থেকে বিদায় করো নাই কেন? হ্যাঁ, চেহারাটা কি দেখাইতেছ আমাগো? হ্যাঁ, বুঝলাম না, আমি এত বছর প্রবাসে ছিলাম, আপনার কাছে টাকা পয়সা পাঠাইছি, আমি অসুস্থ হয়েছি, আসছি চিকিৎসা করাম।
বুঝতে হইব না, রাস্তায় যাইয়া বুঝি গে, যা বেরো। তুই কি ভালোভাবে যাবি? হুম, না ঝাড়ু দিয়ে বের করবো তোরে? কেমন দেখা যায় এখন? হ্যাঁ, কদিন মধ্যে একটু ভিক্ষা করে রাস্তায় যে গেটের সামনে আইসি ভিক্ষা নিতে, যাক। আমার টাকা পয়সা দিয়ে দেন, আমি চলে যাবো। শুনছিস কথা? আচ্ছা যাও, ওই আমার ব্যাগের ভিতরে 50টা টাকা আছে, আইনা দিয়ে তো। বান্দির বাচ্চা জানো দিয়ে বাইরে বেকার 50 টাকা দিতে আইছে জায়গার ভিতরে। আমার টাকা দেন, আমি চলে যাই। কারা লইতেছে? এই বাড়িতে কি আইতে কইছে? হ্যাঁ, যে মরতে অন্যখানে যাইতে পারলি না? ধর, দেখানো লাগতো না? জায়গা, সোজা জায়গা। 100 টাকা তুমি দিয়ে দিছো? কি করবো? আমি কি 100 টাকা পাঠাইছি প্রবাসের থেকে? তুই কম বয়সে টাকা পাঠাইছিস, তাও তোরা দিছি। কোনদিন পাঠাইছিস 1 টাকা যে আমার নেন পান খাইয়েন? কারণ টাকা দেন। টাকা দেবে মানে? আচ্ছা দাঁড়াও। যেমনি কইতাছ মনে হয় টাহার পাহাড় পাঠাইছো। কই ওইটা কেটে দাও। এই নে, 150 টাকায় সারা ঘর খুঁজে পাইছি, ধর। এমনিতে আমরা ফকিরে 10 টাকা বেশি দিই না, তাও তোরা দিতেছি। 150 টাকা 1 সপ্তাহ চলতে পারবি, যা। ধর আর বাইরা। যা। আমি জানতাম, আমি যেদিন অসুস্থ ছিলাম ওই দিনই আমি বুঝতে পারছি যে আপনারা, আমি যদি বাড়িতে আসি আপনারা আমার সাথে এই ধরনের আচরণই করবেন। তো লাইছো কে? চেহারা দেখাইতে? নাটক দেখাইতে। এটা নাটক কইরা গেল। যাও। ধরেন আপনার টাকা। ভালো হয়েছে, তোমার মতো আর কয়টা ভিক্ষু কেলে দিতে পারবো। যাও এবার। আল্লাহ বিচার করবে একদিন। তোমার বিচার করবে। ফগুনের দোয়া না গরু মরে না, যা। রাস্তায় চলাফেরা করেন না, রিক্সার থেকে পড়ে দেখবেন যে আপনি এরকম আমার মতো পঙ্গু হয়ে গেছেন। রিক্সা থেকে পয়টা আমার পাওয়া যাইব গা, আর কিছু পাও নাই। তুমি যেরকম বড্ড হয় এরকম, যাও। আর আপনার মাইয়ারে রাস্তার মধ্যে দেখবেন যে গাড়ি এসে ওটা চাপা দিয়ে থুয়ে দিবে। তো সাহস তো কম না, এত না আমার কথা কষ্ট তোর কিছু কিনে। তুই আমার মায়ের কথা কষ্ট লিখা, হ্যাঁ? একটা মায়ের জন্ম দিয়ে দেখছো কত কষ্ট? আপনারা বেইমান, বুঝছেন? কি করলে? দেখছো লুলার পাওয়ার কত? আপনারা বেইমান, আপনারা আমার খাইছেন, আমার পড়ছেন, আবার আমার টাকা পয়সা দিয়ে এখন আমার সাথে পড়লে নিতেছে। তুই কি মনে করছিস, হ্যাঁ? তোরে যদি আমরা 3টা মিলে ধরি তুই পারবি? তুই এমনি প্রতিবন্ধী। কথা বলেন। কি শুনো কাছারে যাও বেরো। তোর লজ্জা শরম নাই তো? শাশুড়িরে কেউ তুই কইরা কয়? তোরা তুই শোনারও যোগ্য না। এই খয়রাতে বাচ্চারা বাই করবি? মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে আমার। বেরো বেরো বেরো, প্রতিবন্ধী লুলা। কদিন থেকে প্রতিবন্ধীর ভাতা পাইতে আছে। চেহারা দেখলো যাত্রা মিলবো না। কি হলো এটা? কি দল তুলাই পরে? যা রুমে যা, যা। হ্যাঁ, আর চোখে চোখে রাখবি, তাহলে 2-3 বার দেখবি আবার যোগাযোগ করে গেছে গা। আর উষ্টা মারবে ওর কপালের ভিতরে। ওষ্টা আয় দেখ কেমনে কি করি। ফকিন্নির বাচ্চা।